পৃথিবীতে যত দক্ষতা আছে, পৃথিবীর সকল দক্ষতার মধ্যে মোস্ট ফাইন্যান্সড ইম্পর্টেন্ট দক্ষতা হচ্ছে পাবলিক স্পিকিং। আপনি যদি ভালো কথা বলতে পারেন, আপনি যে পেশায় যাবেন ইউ উইল বি টপ ওয়ান, আপনি প্রথম হবেন। যে পেশায় যাবেন, একটা দোকানদার, আপনার মুদি দোকান সবচেয়ে বেশি চলবে। একটা মুদি দোকানের একটা লোক আছে খারুজ, কেউ গেলে একজনকে মালামাল দিচ্ছে, আরেকজন এসে যদি বলে আমাকে একটু মালামাল দেন, উনি বলে ভাই দেখতে পাচ্ছেন একজনকে দিচ্ছি, এমন করেন কেন আপনারা এখানে আসলে, এমন করেন কেন? এই লোকটাকে আর যাবে তার কাছে? কিন্তু আপনি যদি গিয়ে তাকে বলেন যে ভাই একটু বসেন, ভাই আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আমি করে শেষ করি, আপনি একটু বসবেন, আপনি এখানে ফ্যানের নিচে বসবেন। আপনার যদি তারাও থাকে, তারপরেও আপনি বাধ্য হবেন 5 মিনিট বসে থাকতে। এই জন্য আপনি যখন ভালো কথা বলতে পারবেন, ব্যবসায়ী হবেন, আপনি সেরা হবেন। শিক্ষক হবেন, আপনি সেরা হবেন। আপনার প্রত্যেকের সাথে আমি কয়েকটি পরামর্শ দিয়ে কথা শেষ করব। পাবলিক স্পিকিং জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস, মানে নিজের উপর চরম বিশ্বাস থাকতে হবে। আপনি যখন এখানে দাঁড়াবেন, আপনি যেখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন, দেখেন আমরা প্রত্যেকে ঝগড়া পারি। বললেন না আমরা বোনরা মাত্র একজন আসছেন, কিন্তু বোনরা বলে যে ঝগড়া কাজের অঙ্গ, একসুদে গাথা, ঝগড়া না হলে সকল কাজ বৃথা, আমরা বলি না? কিন্তু বোনরা যখন এই বোনদেরকে ঝগড়া করে, সেম তাকে যদি বলি আপনি যে ঝগড়াটুকু করেছেন, এই ঝগড়াটুকু স্টেজে এসে করেন তো, তখন তিনি পারেন না পারার কারণ কি জানেন? কারণ তিনি যখন ঝগড়া করছিলেন, তখন তিনি যার সাথে ঝগড়া করছিলেন ওনার মাথার মধ্যে সেট হয়ে আছে আমি ওনার চেয়ে বেশি জানি। কিন্তু এখানে যখন দাঁড়ায়, তখন চিন্তা করে ইস আমি বাংলা বলছি, বাংলা একজন শিক্ষক আছে, তিনি যদি আমার ভুল ধরে, রাকিব ভাই আছে, রাকিব ভাই যদি আমার ভুল ধরে। এখানে দাঁড়িয়ে যদি চিন্তা করে ইস আমি ইংরেজিতে কথা বলছি, এখানে আহমেদ স্যার আছে, উনি যদি আমার ভুল ধরে। আপনি এখানে দাঁড়িয়ে যদি আপনি আরবি কথা বলার সময় আপনি ভাবেন এখানে রিপন ভাই আছে, উনি যদি আমার ভুল ধরে, বিশ্বাস করেন আপনি এখানে কথা বলতে পারবেন না। এখানে এজন্য আপনি যখন স্টেজে দাঁড়াবেন, তখন আপনাকে মনে করতে হবে এখানে যারা আছে সব গরু আর আমি হচ্ছে গুরু, তাহলে আপনি দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আপনাকে মনে করতে হবে এখানে যারা আছে সব ছাগল আর আমি হচ্ছে রাম ছাগল, সবচেয়ে বড় ছাগল, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। এজন্য প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে কি? আত্মবিশ্বাস। দ্বিতীয় হচ্ছে আপনার যেটি লাগবে লজিক্যাল, হ্যাভ টু বি লজিক্যাল, ইনফরমেশন। ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন, তথ্যবিহীন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আপনি যখন পাবলিক স্পিকার হবেন, আপনি তখন ঢালাও ভাবে তথ্য দিলে হবে না। আপনাকে যদি বলে ঢাকা শহরের মূল সমস্যা কি, আপনি যদি ঢাকা শহরের মূল সমস্যা জ্যামের মূল কারণ কি, আপনি এখানে দাঁড়িয়ে যদি বলেন জ্যামের মূল কারণ হচ্ছে যত্র পার্কিং, তাহলে হবে না। আপনি এখানে দাঁড়িয়ে বলতে হবে, ইনফরমেশন দিতে হবে যে আপনি জানেন একটা শহরের আদর্শ শহর হওয়ার জন্য রাস্তা প্রয়োজন হচ্ছে 25%, কিন্তু আমাদের শহরে তার আয়তনের মাত্র 7% রাস্তা আছে। যতক্ষণ পর্যন্ত 25% না হবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরের জ্যাম যাবে না। এটি হচ্ছে পাবলিক স্পিকার। আপনাকে তথ্য দিতে হবে। আপনাকে বলতে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান, আপনি কোনো কিছুর মাস্টার হবেন না, কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। এখানে দাঁড়িয়ে যদি বলেন না আপনি আমাকে কি বলছেন, আমি তো আর্টসের স্টুডেন্ট, আপনি আমাকে গ্রিন হাউস ইফেক্ট সম্বন্ধে কেন প্রশ্ন করছেন, তাহলে হবে না। পাবলিক স্পিকার আপনাকে সব জানতে সংশয় হইতে হবে, আপনাকে তথ্য। তৃতীয় যেটি লাগবে লজিক্যাল, হ্যাভ টু বি লজিক্যাল। আপনাকে লজিক্যাল হইতে হবে, যুক্তিবোধের শুদ্ধতম প্রকাশ থাকতে হবে আপনাকে। একবার একটা ইসলামী স্কলারকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনারা বলেন তো আপনারা তো বলেন ইসলাম ধর্ম একটা ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলাম ধর্ম যদি ইউনিভার্সাল রিলিজিয়ন হয়, তাহলে আপনারা মক্কা শহরে হিন্দুদেরকে ঢুকতে দেন না কেন? ইজ ইট আ ভায়োলেশন অফ ইউর ইউনিভার্সালিটি? তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি কোন দেশের নাগরিক? বলেন আমি বাংলাদেশের নাগরিক। আচ্ছা আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি বাংলাদেশের সব জায়গায় যেতে পারেন? না আমি তো যেতে পারি। বলছে ক্যান্টনমেন্টে যেতে পারেন? না ক্যান্টনমেন্ট যেতে পারি না। বলছে কেন যেতে পারেন না? তারা ঢুকতে দেয় না। তাহলে আপনি তাদের বিরুদ্ধে মামলা করেন, ইউ ক্যান সুট এগেইনস্ট হিম, যে আপনাকে কেন ঢুকতে দেয় না? কারণ ইউ আর সিটিজেন অফ বাংলাদেশ, ইউ হ্যাভ রাইট টু এন্টার এন্ড এক্সিট এভরি প্লেস অফ বাংলাদেশ। তাহলে আপনি কেন ঢুকতে দেন? তারা আপনাকে ঢুকতে দিচ্ছে না। তখন বলছে না এটা করা যাবে না। তখন তিনি বললেন ক্যান্টনমেন্টে তারাই ঢুকতে পারবে, তারা দেশের জন্য জীবন দিতে পারবে। মুসলমানদের জন্য একটি ক্যান্টনমেন্ট হচ্ছে মক্কা শহর, মক্কা শহরে তারাই ঢুকতে পারবে যারা ইসলামের জন্য জীবন দিতে পারবে। It's called, it's a principle of logic. It is ethics of logic.